এই সরকার 14 বছরে আছে, আর দুর্নীতিগ্রস্ত বা সুইজারল্যান্ড বাংলাদেশ এই সরকারের আমলে এসে দুর্নীতিগ্রস্ত হইয়া গিয়েছে। এটা যদি ভেবে থাকেন তাহলে এই সরকারকে আপনারা মিথ্যা অপবাদ দিচ্ছেন। বরঞ্চ এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত যে বিএনপি এবং ওই যে জাতীয় পার্টি জামাত যে বাংলাদেশটাকে একটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে রেখে গিয়েছিল রন্ধ্রে রন্ধ্রে, সেই দুর্নীতি বাংলাদেশে এখনো আছে। যারা ছিল, যাদের যাদের আজকে ওকালতি করছেন ভাইরা আমার, সেই পুলিশের তাদের কি কখনো হিসাব রেখেছেন? তাদের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারেন যে দেওয়া তারা ফেরেশতা ছিল, কথা বলতে পারেন? বিচার করেন, যারা দুর্নীতিবাজ তাদের বিচার করেন। বাংলাদেশটা জন্ম হওয়ার পর থেকে যতগুলো পুলিশ অফিসার ছিল, বিশেষ করে দুটো স্বৈরাচারের অধীনে, তাদের কখনো তদন্ত করেছিলেন কিনা আপনারা? তারা সব সময় ফেরেশতা ছিল কিনা? সেই ধরনের সার্টিফিকেট বা সেই ধরনের তথ্য আপনাদের কাছে আছে কিনা, বা সেই ধরনের বলতে পারেন কিনা? হঠাৎ করে এসে পুলিশ সব অসৎ হয়ে গেল আর এর পিছনে হুররো নিয়ে সবাই নামবেন এবং সমাজে অস্থিতিশীল করার চেষ্টা করবেন, সেটা তো হতে দেওয়া হতে পারে না। না, প্রথমে তো আমি একটু আমাদের বড় ভাই শাহিদ মামুন মাহবুব ভাইয়ের দু একটা কথা বলতে চাই, বেশি না। যে অপ্রাসঙ্গিক কথা কোনটা বলেছি, যে আপনি প্রশ্ন করছেন একটা, আমি উত্তর দিয়েছি আর একটা, ব্যাপারটা তো সেরকম ছিল বলে আমার মনে হয় না। তার কারণে আপনার ট্রানজিট নিয়ে কথা বলছেন, ভারতের বাংলাদেশের স্বাধীন সার্বভৌম নষ্ট হবে, এগুলোই তো আপনারা বলছেন। আর এই যে আমাদের সারোয়ার ভাই যে কথা বললেন না, 47 নিয়ে কিন্তু কথা বলেছেন। ইতিহাস এমনই এক জিনিস, পিছনে ফিরে যেতে হয় তাদের চেহারা উন্মোচন করার জন্য। কিন্তু বিএনপি এবং ওই গ্রুপটার পিছনটা এত নোংরা, এত বিভৎস, যে ওইদিকে গেলে ওরা খুব অস্বস্তি বোধ করে, যে কারণে ওরা সবসময় চায় যে না, পিছনে যেন না, আপনারা সামনের কথা বলেন। কথা বলেন নাই, আপনি শুনতে পারেন নাই, কোথায় ছাত্রলীগ নিয়ে কথা বললাম? না, আপনি দেশভাগের সময় নিয়ে কথা বলছেন। দেশভাগ নিয়ে, হ্যাঁ, দেশভাগ নিয়ে কি কারণে দেশটা ভাগ হয়েছিল ইতিহাস বলবেন তো, অবশ্যই বলবেন। কি প্রেক্ষাপটে দেশ ভাগ হয়েছিল, আবার কিভাবে আরেকটা গ্রুপ চেষ্টা করছিল যে না, আমরা ভাগ করতে চাই না, আমরা একই সাথে থাকতে চাই, সে নিয়েও কিন্তু অনেক কথা হয়েছিল। তো মানুষের একটা পারসেপশন, মানুষের ভালোবাসা, মানুষের রুচি, কে কিভাবে থাকতে চায়। মাঝে মাঝে তো অনেকেই মনে করে আমরা আবার ফিরে যেতে চাই সেই ভারত উপমহাদেশ, আমরা একসাথে থাকতে চাই, পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব মিলিয়া 47-এর আগে যেমনটি ছিল তেমনটি, এরকমও তো এক্সপেকটেশন মানুষ করেছে আগে, সেটা তো ইতিহাস বলবেনি। এক মিনিট আনোয়ার ভাই, স্কটল্যান্ড যেমন করছে, গণভোট করছে, সেটা একটা গণতান্ত্রিক সরকারে গণভোট দেব, সেটা তো জোর করে না। জনগণ যদি গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়, দ্যাট ইজ এ ডেমোক্রেটিক ডিসিশন। ভাই, ওগুলো হলো আপনি 1000 বছরের রাষ্ট্রের কথা বলছেন, যারা 1000 বছরেরও বেশি গণতন্ত্র চর্চা করছে, তাই না? সেই সব দেশের তো আমরা এগুলো দেখেছি, সে শুনেছি, পড়েছি। কিন্তু বাংলাদেশটা দুর্ভাগ্য যে কত 52-53 বছরে আমরা 27 বছর ওই যে সামরিক জান্তা, এগুলো বলা যাবে না মাহমুদ ভাই, এগুলো বলতে গেলে আসল জিনিসগুলা ফাঁস হয়ে যাবে, তাদের চেহারা নতুন প্রজন্ম জেনে যাবে, কিন্তু আমাদের বলা লাগে না। না, আপনি বলেন না, আপনাকে কে থামাচ্ছে? পাকিস্তানের সময় রাজাকাররা যা করেছে বারবার বলেন, 75-এ গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছিলেন, এগুলো বলেন। পিছনে ফিরে যেতে চাই না, ইতিহাস বলতে গেলে আমাদেরকে যেতে হয় অবশ্যই। তো সেই জিনিসগুলাই বলা হয়েছে, আপনি যেগুলো বলছেন। আর আপনারা যে টাইপের কথাবার্তা গুলা বলছেন, এগুলো সব অ্যান্সার দিতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমি শুধু এই যে কিছু কিছু যারা প্রশ্নকর্তা ছিলেন তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে সবকিছু তাদেরকে আমি বলতে চাই যে বাংলাদেশে কিন্তু আপনারা হয়তো জানেন যে এখনো কিন্তু 5টা রুটে কিন্তু বাংলাদেশ ভারত ট্রেন কিন্তু চলাচল করছে, এখনো কিন্তু অলরেডি করছে এর মধ্যে। কিন্তু সেটা একটা সিস্টেমে কি, যে যখনই সীমান্তে আসে
তখন ইঞ্জিন পরিবর্তন হয়ে যায়, ড্রাইভার পরিবর্তন হয়ে যায়। আমাদের বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশি ড্রাইভার এইটাকে নিয়ে যায়, আবার যখন ফিরে যায় তখনই এই পদ্ধতিতে করা হয়। তো অলরেডি কিন্তু 5টা রুটে কিন্তু আমাদের এই বাংলাদেশ এবং ভারতের ট্রেন কিন্তু আমরা চলছে পণ্যবাহী সেগুলো। আর বর্তমানে যে ট্রানজিট নিয়ে আপনারা বা অনেকেই এটা নিয়ে যে সন্দেহ প্রকাশ করছে বা একটা ভয় পাচ্ছে যে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব, এটা কোনো ধরনেরই সেই ভয় নেই। অনেক বিশেষজ্ঞ মতামত দিয়েছে যে বাংলাদেশ যেহেতু ভারত, এখানে এই ট্রানজিট করতে গেলে অনেক টাকা সাশ্রয় হয় তাদের ভাড়া, সেখানে আমরা পার্টিসিপেট করতে পারি, এটা আমাদের একটা লাভবান হতে পারি। আবার যে রুটে আমাদের এটা চলবে, বিশেষ করে আমাদের এখানে যে চুয়াডাঙ্গা থেকে এদিকে চিলাহাটি, দশকোনা থেকে এই যে চিলাহাটি পর্যন্ত যে রুটটা ব্যবহার করবে, এটা অনেক পুরাতন। এখানে যদি ভারতকে সংস্কারের দায়িত্ব দেওয়া হয় বা টাকা পয়সা নেওয়া হয়, সেখানেও কিন্তু আমরা অনেক উপকৃত হব। এই বিষয়গুলো আলোচনা হতে পারে। আমি প্রথমে আমার বক্তব্যে বলেছি যে বর্তমান বিশ্বে এক দেশের সাথে আর এক দেশের কানেক্টিভিটি নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছে, গোটা বিশ্বই কাজ করছে যে কিভাবে যোগাযোগ ব্যবস্থাটা আমরা উন্নত করতে পারি এক দেশের সাথে আর এক দেশে। সেই জিনিসগুলো আমাদের সরকার করছে। আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন একটু শুনতে চাই আপনার কাছে দুর্নীতির বিষয়ে। আপনারা বিন্দু মাত্র এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ বিএনপি রেখে গিয়েছিল, একেবারে চ্যাম্পিয়ন বাংলাদেশ। তখন ওই সরকার কোনোভাবেই চাচ্ছিল না যে দুর্নীতি যেন কেউ জানতে পারে, এই পদ্ধতিটা সেই সময় ছিল না। আর এখন যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভিন্ন জায়গাতে যে MIS চালু হয়েছে, এই চালু করতে গিয়ে এখন কিন্তু সব ডাটা কিন্তু ফাঁদে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে জনগণের পক্ষে এই সরকার কাজ করছে। এই সরকার দুর্নীতি গ্রস্ত যারা যারা আছে তাদের যেভাবেই হোক তারা যদি ফাঁস করে কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে আমার সরকার জিরো টলারেন্স। কাউকে এ পর্যন্ত কোনো শেল্টার দেওয়া হয়নি। আপনারা যদি এটা নিয়ে খুব মজা করেন যে এই সরকার 14 বছরে আছে আর দুর্নীতিগ্রস্ত বা সুইজারল্যান্ড বাংলাদেশ এই সরকারের আমলে এসে দুর্নীতিগ্রস্ত হইয়া গিয়েছে, এটা যদি ভেবে থাকেন তাহলে এই সরকারকে আপনারা মিথ্যা অপবাদ দিচ্ছেন। বরঞ্চ এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত যে বিএনপি এবং ওই যে জাতীয় পার্টি জামাত যে বাংলাদেশটাকে একটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে রেখে গিয়েছিল রন্ধ্রে রন্ধ্রে, সেই দুর্নীতি বাংলাদেশে এখনো আছে, এটা আমরা স্বীকার করি। বাট এটাকে দূর করতে এই সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখানে বরঞ্চ সহযোগিতা করা উচিত এবং এইটা আস্তে আস্তে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ কিন্তু হবে। এটা নিয়ে 15 বছরে তো হয়নি, এখানেই উদ্বেগের জায়গা। 15 বছরে হয়নি, এখন সব রাগল 15 বছরে কি আপনি 150 বছরে 200 বছরের দুর্নীতি দূর করবেন? এরকম কোনো ম্যাজিক আছে নাকি আপনাদের কাছে? থাকলে বলেন, সেই ম্যাজিক আমরা চালু করে দেব। হ্যাঁ, এরকম যদি কোনো ম্যাজিক থাকে যে দুর্নীতি করতে গেলে, পৃথিবীর কোন দেশে দুর্নীতি নাই বলেন? পৃথিবীর সব দেশে দুর্নীতি আছে, কম আর বেশি। সেই দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার বলছে যে একে একে মানে পুলিশের বিরুদ্ধে এভাবে ঢালাও ভাবে মানে অতিরঞ্জিত করা হচ্ছে, সাংবাদিকরা অতিরঞ্জিত খবর বের করছে। তো সেখানে কিভাবে হতে পারে? দুর্নীতির মুক্ত করবেন কিভাবে আপনারা? না, এখন আপনারা যেভাবে না একটা সিস্টেমের কথা বলা হচ্ছে যে কারো বিষয়ে কোনো কথা বলতে গেলে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেছে ওই যে পুলিশ অ্যাসোসিয়েশন বা আর যারা বলে, এটা ডেফিনেটলি। তার কারণ এখন আপনার অনেক কিছু আছে বলি যে আমি আপনার পিছনে দুর্নীতি দমন কমিশন লেগে যাবে, আপনার ছবি পত্রিকায় ছেপে যাবে, এগুলো তো হয় না। আপনাকে স্পেসিফিক যদি কোনো থাকে সেটা নিয়ে কথা বলা যায়, সেই জিনিসটাই বলা হয়েছে। যখন যেটা শুরু হয় যাকে খুশি তাকে নিয়েই নাড়াচাড়া করবেন এইভাবে, এটা তো সমাজের একটা অস্থিতিশীলতা। ব্যক্তিগুলোর নামে এসেছে তারা কি একটা গ্রুপ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে, পায়তারা করছে। আপনার মাধ্যমে আমরা জানি যে পায়তারা করছে,
আপনারা শুনেন, আপনাদের ভিতরে হাসিনা আপা আমরা আনোয়ার অনেক ভাইকে বলে দেখেছি যে বাংলাদেশের পুলিশরা কয়েকটা ছিল মিডিয়া একটা যে পুলিশের দুর্নীতিবাদকে ফেরেস্তা নিয়ে ছিল না, আলোচনা করেছে তার কোনটা বিএনপির মিথ্যা? আমলে যারা ছিল, যাদের আজকে ওকালতি করছেন ভাইরা আমার, সেই ওকালতি পুলিশের করছি না, আমি আমার DIG রাজনীতি করছি। তাদের কি আমি কখনো বলছি, হিসাব আপনারা রেখেছেন? কথা বন্ধ করেন। তাদের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারেন যে দেওয়া তারা ফেরেস্তা ছিল, কথা বলতে পারেন? তাদের বিচার করেন, না, যারা বিএনপি আমলে যারা দুর্নীতিবাজ তাদের বিচার করেন। কিন্তু আমরা জানি আপনারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছেন, সেটাও করতে পার পাবেন না। এখন যাদের নামে রিপোর্ট হয়েছে কার নামে ভুল রিপোর্টটা হয়েছে আনোয়ার ভাই, এটা যদি আপনারা একটু একমাত্র বঙ্গবন্ধু কন্যার আছে, আপনাদের কারো নাই। আপনারা কখনো দেশপ্রেমিকের কাজ করেন নাই বাংলাদেশে। যা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, আর আপনারা ভারত বিদ্বেষী করে অসহযোগিতা করেছেন। ইতিহাস ঘেটে দেখেন, ইতিহাস তাই বলে যারা আজকে সবচেয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করছেন তারাই দুর্নীতির বরপুত্র, তাদেরকে সহযোগিতা করে এসছেন। আর বর্তমান সরকার এতদিন পর্যন্ত যাদের নামে দুর্নীতি রিপোর্ট হয়েছে, মানে কার নামে ভুল রিপোর্টটা হয়েছে এটা একটু যদি বলতেন তাহলে আমাদের দর্শকরা একটু উপকৃত হইতো, জানতো যে কার নামে ভুল ভাবে রিপোর্ট করা হয়েছে। না না, আমি ভুল ভাবে বলি নাই, আমি শুদ্ধ ভাবে বলি নাই। আমি বলেছি বর্তমান ওই যে পুলিশ অ্যাসোসিয়েশনের কথা যেটা সারোয়ার ভাই বলছেন বা কে যারা বললেন, পুলিশ অ্যাসোসিয়েশন তো বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরাসরি ওনারাও তো বলছেন প্রশ্রয় দেওয়া হয় কিনা। আমি বলছি যে না, আপনাকে যে কারো লোকের তথ্য সম্বলিত করতে তারা আরো সতর্ক হতে বলেছে, আমি সেটাই বলেছি। এর মানে এই না যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু একটা গ্রুপ এটা নিয়ে মানে আপনারা সমাজকে মানে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশটা জন্ম হওয়ার পর থেকে যতগুলো পুলিশ অফিসার ছিল, বিশেষ করে দুটো স্বৈরাচারের অধীনে, তাদের কখনো তদন্ত করেছিলেন কিনা আপনারা? তারা সব সময় ফেরেস্তা ছিল কিনা? সেই ধরনের সার্টিফিকেট বা সেই ধরনের তথ্য আপনাদের কাছে আছে কিনা, বা সেই ধরনের বলতে পারেন কিনা? হঠাৎ করে এসে পুলিশ সব অসৎ হয়ে গেল আর এর পিছনে হুর্র নিয়ে সবাই নামবেন এবং সমাজে অস্থিতিশীল করার চেষ্টা করবেন, সেটা তো দেওয়া হতে পারে না। তবে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে আস্তে আস্তে এই দুর্নীতিগ্রস্ত চ্যাম্পিয়ন বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে গেলে আপনাকে আস্তে ধীরে এইটা পিছনে আগাতে হবে। হঠাৎ করে আপনি যদি আজকে সুইজারল্যান্ড এক্সপেক্ট করেন, সেটা কোনোদিনই সম্ভব না। পৃথিবীর সব দেশে দুর্নীতি আছে, সেই দুর্নীতি কম আর বেশি। আজও বাংলাদেশে এখনো দুর্নীতিগ্রস্ত আছে। আমি ব্যক্তিগতভাবে চাই যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, ক্ষুধা মুক্ত হোক, দারিদ্র মুক্ত হোক। বাংলাদেশ আমার মুক্তিযুদ্ধ যে চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা বাস্তবায়িত হোক, এটা আমিও চাই। কিন্তু যারা আজকে সমালোচনা করছেন, আপনাদের সমালোচনার ধরনটা শুধু সমালোচনায় নিন্দুকে মনে হয়, সমালোচক মনে হয় না। আমি চাচ্ছি যে আপনারা নিন্দুক হবেন না। আপনারা দেশকে যদি ভালোবাসেন, দেশের মানুষকে যদি ভালোবাসেন, সত্যিকারের যদি দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনার দিকে নিয়ে যান, আপনারা গঠনমূলক সমালোচনা করেন, আপনারা পরামর্শ দেন, তাইলে আমার মনে হয় এই দেশ এগিয়ে যাবে। আর বঙ্গবন্ধু কন্যা জীবনে তার একটাই ব্রত, বঙ্গবন্ধুর সে আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার তিনি তাই করছেন। তার ডানে বামে বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত লোকজন তো এখনো আছে, এটা কি আমাদেরকে আবার বলতে হবে নাকি? সেইটার মধ্যে থেকে উনি চেষ্টা করছে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার। সেই জিনিসটা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু আমি দেখেছি যারা সমালোচনা করেন তারা নিন্দুকের ভূমিকা পালন করেন। তারা এদেশে যে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে সেই বিষয়গুলো কিন্তু আপনারা কেউ কিন্তু বলেন না। অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই। জিনিস পান, আপনাদের অ্যাটিটিউডটাই হয়ে গেছে সবচেয়ে নেগেটিভ। আর এই যে বর্তমানে যে দুর্নীতির ব্যাপারগুলো যে একটা একটা করে করছে, এটা নিয়েও কিন্তু একটা ষড়যন্ত্র কিন্তু চলছে যে সবকে এই ব্যাপারে জড়াইয়া একটা জগ খিচুড়ি বানিয়ে করার চেষ্টা করছে। সেটা হতে দেওয়া যাবে না, সেটা হতে দেওয়া যাবে না। আবার নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে দুর্নীতিকে মানে দুর্নীতি দমন করা যায়
সেটাও কিন্তু এই সরকার কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এবং দুর্নীতিগ্রস্তরা কিন্তু পিছু হটছে এবং যারা